পেশেন্ট যখন আমার সাথে যোগাযোগ করেছিল কি কন্ডিশনে ছিল, পেশেন্ট হেয়ার প্যাচ ইউজ করতো, এত বাজে ফিলিংস যেটা আমি কারোর সাথে কখনোই শেয়ার করতে পারবো না। যে কারণে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য এখানে 4700 গ্রাফটের প্রয়োজন হয়েছিল। ডোনার এরিয়া দেখলেই বোঝা যায় যে হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারিটা ঠিক কত সুন্দর হয়েছে। নমস্কার, আজকে আপনাদেরকে গ্রেড 6 এর একটা পেশেন্ট রিভিউ দেখাবো, যেখানে না হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য কতটা গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছে এবং কি প্রসেসে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে। চলুন দেখে নিই বিফোর কন্ডিশন। ঠিক খেয়াল করে দেখুন পেশেন্ট যখন আমার সাথে যোগাযোগ করেছিল কি কন্ডিশনে ছিল। পেশেন্টের একদম সামনের ফ্রন্টার হেয়ার লাইন থেকে নিয়ে শুরু করে ক্রাউন্ড এবং মিড স্ক্যাল পুরোটাই পুরো ক্লিন ছিল, কারণ পেশেন্ট হেয়ার প্যাচ ইউজ করতো। তো হেয়ার প্যাচ ইউজ করার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেটাকে ক্লিন করা। আপনি জোরে বাইক চালাতে পারবেন না, স্নান করতে পারবেন না, খুব ভালো করে শ্যাম্পু খুব ভালো করে করতে পারবেন না, সেটা আবারও আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে। সেটা আমিও কিছুদিনের জন্য ইউজ করেছিলাম, বাট বিশ্বাস করুন এত বাজে ফিলিংস যেটা আমি কারোর সাথে কখনোই শেয়ার করতে পারবো না, খুব বাজে লাগে। তো পেশেন্টও সেরকমই, কিন্তু দেখুন হেয়ার প্যাচ ইউজ করতো, কিন্তু হেয়ার প্যাচ ইউজ করলে যে সমস্যাটা হয়, আমাদের যে চুলগুলো থেকে যায় না, সেই চুলগুলো কিন্তু আরো উইক হয়ে যেতে থাকে, কারণ ওই যখন আপনি হেয়ার প্যাচটা ইউজ করেছেন তাহলে সেই চুলগুলোকে ক্লিন শেপ করে তার উপরে আঠা দিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দেওয়া হয়, যে কারণে আমার ওই হেয়ারগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। তাই হেয়ার প্যাচ যারা ইউজ করছেন, হেয়ার প্যাচ ইউজ করার কিন্তু এফেক্ট এটা আপনাদের রুটগুলো আরো নষ্ট হয়ে যেতে থাকছে। ইন ফিউচার সেই রেজাল্টগুলো কখনোই কিন্তু বুস্ট করা সম্ভব নয় সেই রুটসগুলো থেকে। তো পেশেন্টের সেম কন্ডিশন ছিল। দেখুন পেশেন্টের গ্রেড 6 একদম সামনে থেকে নিয়ে শুরু করে দুটো সাইড থেকে নিয়ে শুরু করে এবং একদম মিড স্ক্যাল্প পর্যন্ত হেয়ারগুলো ছিল, কিন্তু সেগুলো অত্যন্ত পাতলা, অত্যন্ত থেমি। যে কারণে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য এখানে 4700 গ্রাফটের প্রয়োজন হয়েছিল এবং এই 4700 গ্রাফটের মধ্যে সিঙ্গেল গ্রাফটগুলো সামনের হেয়ার লাইনে ইউজ করা হয়েছিল। কারণ বিফোর কন্ডিশন আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে পেশেন্টের কন্ডিশন ঠিক কতটা বাজে কন্ডিশন। তার হেয়ার ট্রান্সপ্লান্ট হেয়ার লাইন মেকিং, সুন্দর একটা হেয়ার লাইন মেকিং করার পরে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং হেয়ার ট্রান্সপ্লান্টে 4700 গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছে এবং হাই ডেন্সিতে হেয়ার ট্রান্সপ্লান্টটা করা হয়েছে। রেজাল্ট যখন আপনি দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর। পেশেন্ট কিন্তু অনেক মেডিসিন ইউজ করার পরে হেয়ার প্যাচ ইউজ করেছিল এবং হেয়ার প্যাচ ইউজ করার পরেই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমার সাথে যোগাযোগ করেছিল এবং তারপরে কলকাতার মধ্যে দেখুন কত সুন্দর একটা সার্জারি হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন পেশেন্টের সামনে সিঙ্গেল গ্রাফট এবং তারপরে ডাবল গ্রাফট এবং তারপরে ট্রিপল গ্রাফট এবং ক্রাউন্ডের দিকে অর্থাৎ একদম টপে মিড স্ক্যাল্পে ডাবল ট্রিপল বা 4টে ফলিকলস আছে, এরকম গ্রাফট ইমপ্ল্যান্ট করলে কিন্তু সব থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখুন এই পেশেন্টেরও আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট কত সুন্দর ডেন্সিটি দেওয়া হয়েছে, 4700 গ্রাফটের ইমপ্ল্যান্ট করা হয়েছে। আর হ্যাঁ, ইমপ্ল্যান্টের পরে যেটা করা হয়েছে সব থেকে বড় যে জিনিসটা, সেফ ডোনার এরিয়া মার্কিং। খুব ভালো করে খেয়াল করে দেখুন যে সেফ ডোনার এরিয়া মার্কিং করে সেখান থেকে কিন্তু এক্সট্রাকশন করা হয়েছে। যখনই আমরা আনসেফ ডোনার এরিয়া থেকে বেশি গ্রাফ লাগবে বলে যখন গ্রাফ নিয়ে এসে সেটাকে ইমপ্ল্যান্ট করবো, সেক্ষেত্রে কিন্তু ওই হেয়ার গুলোতে ডিএসটি এফেক্ট করবে এবং ডিএসটি এফেক্ট করার কারণে আবারও সেই হেয়ার গুলো ঝরে যেতে পারে বা ঝরেও যাবে। তো সেই জন্য অবশ্যই সেফ ডোনার এরিয়া থেকে গ্রাফটাকে এক্সট্রাকশন করাতে হবে এবং তার জন্য সুন্দরভাবে হেয়ার লাইনটা মার্কিং করতে হবে। এখানে দেখুন এফইই পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এফইই মেথডটা আমরা সবাই জানি যে পাঞ্চিং মেশিন দিয়ে গ্রাফটগুলোকে বের করে এনে সেই গ্রাফটগুলোকে ইমপ্ল্যান্ট করার। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে 4700 গ্রাফ ইমপ্ল্যান্টের ক্ষেত্রে একদিনে ইমপ্ল্যান্ট করাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, অনেকটা সময়ের একটা ব্যাপার। কোনো কোনো ক্লিনিক এমনও হয় যে ইমপ্ল্যান্ট করার জন্য তাদের কাছে একটা লিমিটেড পিরিয়ড থাকে, একদিনে বা তারপরের দিন সেকেন্ড সেশন করবো। যদিও এই পেশেন্টের সার্জারিটা টোটাল একদিনেই কমপ্লিট হয়েছিল এবং একদম টোটাল একটা লেন্দি প্রসেস এবং খুব সময় লাগে এই ধরনের প্রসেসগুলো কমপ্লিট করতে, অনেকটা টিম ওয়ার্ক লাগে, কারণ প্রত্যেকটা গ্রাফ ইমপ্ল্যান্ট করা, সেখান থেকে সেই গ্রাফগুলোকে বাছাই করা, সিঙ্গেল ট্রিপল ডাবল এই ধরনের গ্রাফগুলোকে বাছাই করা এবং তারপরে ইমপ্ল্যান্ট করা। এক্সট্রাকশনের সময় কিন্তু অনেকটা সময় লেগে যায় ওই গ্রাফগুলোকে পেছন থেকে বের করার জন্য। তো এই মেথডে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। সাফার ব্লেড ইউজ করা হয়েছে এখানে ইমপ্ল্যান্টের ক্ষেত্রে, যে কারণে এক্সট্রাকশনটা খুব ছোট্ট ছোট্ট ছিদ্র হয়েছে এবং সিলেটিং প্রসেসটা খুব ভালো হয়েছে। আফটার সার্জারি ঠিক আমি বলবো যে প্রথম 1 মাস পরে রেজাল্ট দেখুন কতটা হেয়ার লস হয়েছে এবং কতটা হেয়ার এক্সিস্টিং হেয়ার রয়ে গেছে। ঠিক তারপরেই কিন্তু পেশেন্ট পিআরপি নিয়েছিল এবং পিআরপি করালে কি হয় জানেন তো, পিআরপি করালে আমাদের যে হেয়ার ট্রান্সপ্লান্ট যে রেজাল্ট থাকে সেটা অনেকটা পরিমাণে বুস্ট করে, যে হেয়ার লস গুলো থাকে সেগুলো অনেকটা পরিমাণে কন্ট্রোল হয়। যে রুট গুলো এফেক্টেড হয়ে আছে বা কোনোভাবে তারা রুট গুলো বাইরে আসতে পারছে না, তখন আপনি ওই যে প্লেটলেট রিচ প্লাজমা যেটা আছে পিআরপি, সেটা যদি আপনি করিয়ে নেন তাহলে কিন্তু ওই রুটগুলো আবারও বাইরে বেরিয়ে আসতে থাকবে, সেই রুটগুলো অনেকটা বেশি ডেন্সিটি পাবে, অনেক বেশি গ্রোথ করবে। এটাই মেনলি পিআরপি ট্রিটমেন্ট। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টের 1 মাস পর থেকে তারা পিআরপি নিতে পারে। কারো কোনো ক্লিনিক 3 মাস পর থেকে পিআরপি দেয় এবং 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস এইভাবে 3টে পিআরপি কমপ্লিট করে। তাহলে কি হয়, যে রেজাল্টটা 3 মাস পর থেকে আপনার আসা শুরু হচ্ছে সেটা বুস্ট হতে শুরু করে। শেডিং ফেজে যে সময়টা চলতে থাকে সেটা কিন্তু সেই সময় শুধুমাত্র মিনক্সিডিল এবং মেডিসিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এই ধরনের ট্যাবলেট দিতে হয়। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করলে যে আপনাকে
লং লাইফ মেডিসিন নিতে হবে এমনটা কিন্তু নয়। এই ধারণাটা যদি আপনি পেয়ে থাকেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার ভুল ধারণা। খুব ভালো করে খেয়াল করে দেখুন তো পেশেন্টটা দুটো সাইড থেকে, সামনে থেকে এবং হেয়ার লাইন থেকে নিয়ে শুরু করে কত সুন্দর ডেন্সিটি দিয়েছে। হেয়ার লাইনটা দেখে একেবারে ন্যাচারাল মনে হচ্ছে, কারণ সামনে সিঙ্গেল গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছে, যে কারণেই কিন্তু সামনের হেয়ার লাইনটা এত বেশি ন্যাচারাল মনে হচ্ছে। এবং দুটো সাইড থেকে এবং সামনে থেকে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে ডোনার এরিয়ার পার্ট। ডোনার এরিয়াটা এখন খেয়াল করে দেখুন আফটার সার্জারি ডোনার এরিয়াটা কত সুন্দর আছে। কারণ দেখুন ডোনার এরিয়া যত সুন্দরভাবে এক্সট্রাকশন করা হবে তত ভালো ডোনার এরিয়া ইন ফিউচার আপনি পাবেন। যদি আপনার এক্সট্রাকশনটা ভুল হয় তাহলে কিন্তু ডোনার এরিয়াটা একেবারে শেষ হয়ে যাবে, সেখানে কিন্তু প্যাচি হেয়ার তৈরি হয়ে যাবে, যেটা দেখতে খুবই বাজে লাগবে। তাই ডোনার এরিয়া দেখলেই বোঝা যায় যে হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারিটা ঠিক কত সুন্দর হয়েছে। পেশেন্টের বিফোর আফটার কন্ডিশনের মধ্যে কতটা ডিফারেন্স আপনারাই দেখতে পেলেন। আর হেয়ার রিলেটেড কোনো কোয়ারি থাকলে যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন। হেয়ার রিলেটেড কোনো সমস্যা সাফার করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটা আমাদের কাছে একদম বিশেষ করে অনুরোধ আমার। আর হ্যাঁ, কমেন্ট করে আমাকে জানাবেন কি ভিডিও দেখতে চাইছেন, এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও একবার রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।